নমস্কার বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস ইশানি। ইটস ইশানির আরেকটা সুন্দর মিষ্টি ব্লগে জানাই তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ আছি। আজকের সকালটা আমার কাছে কিন্তু অন্যান্য দিনের তুলনায় একটু আলাদা ছিল, কারণ মা আজকে বাড়িতে ছিল না। অতএব এখন কিছুদিন আমাকে নিজেকেই কিন্তু সবটা সামলাতে হবে। প্রথমেই যেটা করলাম যে গপু সোনাকে সবার আগে একটু ঘুম থেকে তুলে দিলাম। গপুর জন্য এই নতুন মশারিটা আর এই সঙ্গে বিছানার সেটটা অর্ডার দিয়েছিলাম, এটা এসে গেছে। সেটটা অনলাইনে দেখে যতটা ভালো লাগছিল, সেটটা আসার পর কিন্তু আরও সুন্দর। যেরকম এই সেটটার কোয়ালিটি সুন্দর, সেরকমই কিন্তু কালারটা সুন্দর। আর একটা খুব সুন্দর খাটও অর্ডার দিয়েছি, সেটাও খুব তাড়াতাড়ি এসে যাবে। গপুকে ঘুম থেকে উঠিয়ে দিলাম, গপুকে একটু খাবার খাইয়ে দিলাম। এবার এখানে এসে ওর জন্য একটু লিকার চা, আমার জন্য একটু ডিটক্স ওয়াটার করে নিচ্ছি। ও আবার একটু পরে অফিসে বেরিয়ে যাবে, তাই এখানে ওর জন্য একটু কিন্তু চিলা বানিয়ে দিচ্ছিলাম। কি বলতো, এটা যেরকম হেলদি, আর গরমের মধ্যে বেশি তেল মশলাটা একদম সকাল সকাল অ্যাভয়েড করাই ভালো। সেই জন্য আমি চিলাটা বানিয়েছিলাম। তোমরা চাইলে কিন্তু চিলার মধ্যে অনেক সবজি দিতে পারো বা ওপরে পনির দিতে পারো। আমার কিন্তু আজকে একদম সময় ছিল না। আমি আজকে চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো, টক দই এসব দিয়ে বানিয়েছিলাম। তো যাই হোক, ওর জন্য টিফিন একেবারে রেডি। আর ওইদিকে তো তোমরা দেখলেই নিজের জন্য একটু গ্রিন টিও বানিয়ে নিয়েছিলাম। এরপর কি বলো তো, কারণ গ্রিন টিটা ঠান্ডা হতে অনেক সময় লাগে, সেই জন্য। এই দেখো টিফিন রেডি। এবার এখানে টিফিনের যা যা বাসনগুলো বেরিয়েছে সব কিন্তু আগে চটপট করে ধুয়ে নিচ্ছি। এই রান্নাঘরের বেসিন যদি একদম অপরিষ্কার থাকে বা নোংরা থাকে, এতে কিন্তু যেরকম দেখতে ভালো লাগে না, সেরকম কিন্তু কাজের সময়টাও বেড়ে যায়। আর কি বলতো, বাসন জমিয়ে রাখলেই না বাসনের পাহাড় হয়ে যায়। কিন্তু বাসন যদি কাজের সঙ্গে সঙ্গে ধুয়ে নেওয়া হয়, এতে কিন্তু বাসনটা যেরকম জমে না, আর সেরকম কিন্তু একেবারে চাপ মনে হয় না। আমি কিন্তু সব সময় এটা ফলো করেই থাকি। যখনই বাসন হয় আমি কিন্তু একেবারে ধুয়ে ফেলি। তোমাদেরকে আগের দিন বলেইছিলাম যে আগের দিন এই ড্রাই করার ম্যাটটা নিয়েছিলাম, যেটা তোমরা আমার কিচেন অর্গানাইজেশনের ভিডিওতে দেখেছো। এটা কিন্তু বেশ উপকারী। তুমি যে কোনো জিনিস রাখো, তাতে কোনো প্রবলেম নেই। এটা কিন্তু খুব ইজিলি জলটা সোক করে নেবে। এবার এসে গেছিলাম রুমে এসে সবার আগে একটু বিছানাটা পরিপাটি করে গুছিয়ে ফেললাম। আচ্ছা দাঁড়াও, এই সবের মাঝে তোমাদের সবাইকে আগে একটা অনেক বড় থ্যাঙ্কস বলে নিই। আমার কিন্তু মোটিভেশনটা একটু ডাউন হয়ে গেছিল। ভাবছিলাম কারোর হয়তো ব্লগটা ভালো লাগছে না, আদৌ কি ব্লগ বানাবো, কি করব। ঠিক সেই সময় কিন্তু আমি যখন আমার কিচেন ম্যানেজমেন্টের ভিডিওটা দিলাম, যেটা আমার লাস্ট ভিডিও ছিল আমার চ্যানেলে, তোমরা সেটাকে এত ভালোবাসা দিয়েছো, আমার কিন্তু একেবারে মোটিভেশন 4 গুণ বেড়ে গেছে। এরপর কিন্তু আমি আমার দ্বিগুণ মোটিভেশন নিয়ে কাজ করছি। তো যাই হোক, তোমাদের সবাইকে আবারও জানাই আমি অসংখ্য ধন্যবাদ। এখানে কিন্তু দেখো বিছানাটা অর্গানাইজ করা হয়ে গেছে, ব্ল্যাঙ্কেটগুলো এখানে ভাঁজ করে রেখে দিয়েছি। আর এই যে ওকে এখানে অফিস যাওয়ার আগে ওকে একটু এখানে ঠান্ডা জলটা দিয়ে দিচ্ছি। কি বলতো, আজকে ও যেখানে যাচ্ছে, ও সারাদিনে আজকে গাড়িতেই ঘুরবে, তো গাড়িতে জল থাকবে। আমাকে বললো, তাই আজকে আমি বড় বোতল নেব না, আমাকে এই ছোটো বোতলটা একদম চিল্ড জল দাও, এটা একটু পরে গরম হয়ে যাবে। তো যাই হোক, সব কিছু হয়ে গেছে। এবারও বেরিয়ে যাচ্ছে, ও যাওয়ার পরে এরপর আমি বাকি কাজগুলো করব। ও আবার আসবে একেবারে সন্ধ্যায়, তো সেই জন্য কিন্তু আজকে রান্নায় বেশি কিছু হাঙ্গামা করিনি। ভাবলাম আজকে একদম সিম্পল রান্না করব। এই সকালে উঠে ব্রেকফাস্ট, ঘর গোছানো, এই সমস্ত পর্বগুলো শেষ হয়ে গেলে মনে হয় কি একটা বিশাল পর্ব শেষ হলো। কারণ এরপর আবার থাকে ধরো পুজো দেওয়ার পর্ব, তারপর আবার থাকে রান্না বান্নার পর্ব। আর আমি তো তোমাদেরকে বলেইছি, আমি এই কদিন প্রত্যেক দিন সকালে উঠে কিন্তু রান্নাটাই আগে করছিলাম। কিন্তু আজকের থেকে কটা দিন আমাকে বাকি কাজগুলো মানে ব্রেকফাস্ট এছাড়াও আরও কিছু কাজ আগে করতে হবে, কারণ আমি একাই সব কিছু করছি। যার জন্য এই দেখো এখানে কিন্তু মেশিনে আজকে কাপড় আর বেডশিট অনেক কিছু দিয়েছিলাম, সব একদম ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এবার এখান থেকে কিছু জিনিস আমি আমাদের ঘরের সাইডে মেলে দেবো, আর কিছু জিনিসপত্র আমি ওপরে নিয়ে গিয়ে ছাদে মেলে দেবো। গোপালকে এখানে দেখো স্নান করানো কমপ্লিট, আর গোপালকে কিন্তু এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। দেখো তো কেমন লাগছে। এই মুকুটটা কিন্তু আমি নতুন এনেছি। কি বলতো, ভাবলাম একেবারে স্নান টান করেই ওপরে যাব, কারণ কি বলতো আমার তো একটু স্লিপ ডিস্কের সমস্যা, বারবার করে সিঁড়ি ওঠানামা করতে
খুব প্রবলেম হয়। সেই জন্য ভাবলাম যে জামা কাপড়গুলো থাক, যখন উপরে যাব পুজো দিতে তখন একেবারে নিয়ে যাব। এই দেখো গোপালকে এখানে সুন্দর করে কিন্তু একেবারে পুজো দিয়ে দিয়েছি। গোপুসোনাকে আজকে খুব ভালো লাগছে। এর মধ্যে একদিন গোপালকে একটু ভালো কিছু ভোগ টোগ রান্না করে কিন্তু দেব, সেরকমও ইচ্ছা আছে। একটা মাল্টি ইউটিলিটি কুকার ভেবেছি কিনবো। সেটা কিনে নিলে কিন্তু গোপালকে রোজ আমি ভোগ দিতে পারবো, সে আমার যতই ব্যস্ততা থাকুক না কেন। তো যাই হোক, সেরকমই ইচ্ছা আছে, দেখি কবে নাগাদ কিনতে পারি। আর এই যে ওপরে এসে গেছি একেবারে গাছের ফুল নিয়ে। তোমরা বিশ্বাস করবে না, আজকে আমাদের জবা গাছে 32টা জবা ফুল হয়েছে। তাও আমি যে কটা তুলতে পেরেছি, গাছের পেছন দিকে যেগুলো ছিল সেগুলো তো আমি তুলতেও পারিনি। টগর ফুল প্রায় আজকে, আর আমাদেরটা তো চায়না টগর, এই টগর ফুলও কিন্তু আজকে প্রায় 25-30টার মতো হয়েছে। আর অপরাজিতা প্রচুর হয়েছে। তো আজকে কিন্তু ফুলে ফুলে একেবারে ছয়লাপ হয়ে গেছে। কাল আবার বৃহস্পতিবার, কালকে আবার কিন্তু কাজের চাপ থাকবে একেবারে দ্বিগুণ। তবে আমি যেটা করি, যখন বাড়িতে একা থাকি আমি কিন্তু আগের দিন রাতে বাসনগুলো একেবারে ধুয়ে মেজে রেডি রাখি, যাতে সকালে কাজের চাপটা একটু কম থাকে। আজকে ঠাকুর ঘরটা দেখে না নিজেরই খুব শান্তি লাগছিল। আজকে এত সুন্দর একেবারে ভরে ভরে ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিয়েছি না, নিজের মনটা একটা আলাদাই শান্তিতে কিন্তু ভরে যাচ্ছিল। এরপর এই যে চলে এসেছি জামা কাপড়গুলো মেলে দেওয়ার জন্য। কিছু জামা কাপড় এদিকে মেলে দিচ্ছি, কারণ আমাদের এই রান্নাঘরের সাইডে যেই জায়গাটা আছে এখানে কিন্তু অনেকক্ষণ রোদ থাকে। আর এখন সবে বাজে 9:45। তো এখানে কিন্তু এখন অনেকক্ষণ রোদ থাকবে, সব জামা কাপড় শুকিয়ে যাবে। অল্প জামা কাপড় থাকলে আমি আর ছাদে যাই না, সব এদিকেই মেলে দিই। আজকে অনেক জামা কাপড় ছিল, তাই এদিকে কিছুটা দিয়ে দিলাম আর বাকিটা নিয়ে এবার একদম ছাদে চললাম। দেখো আজকে আকাশটা দেখতে কি সুন্দর লাগছে। সেই শরৎকালে যখন দুর্গাপুজো হওয়ার আগে আকাশটা ঠিক এরকম থাকে না বলো, কি সুন্দর লাগছে দেখতে। আমি যখন ভিডিও করছিলাম তখন দেখিনি, এখন যখন বসে আমি ভয়েস দিচ্ছি আমিও কিন্তু এখনই বসে দেখছি, খুব সুন্দর লাগছে। এই দেখো এখানে সবকিছু একেবারে সুন্দর করে মেলে টেলে দিচ্ছি। জানো তো, নিজের জীবনে একটা জিনিস খুব ভালো বুঝেছি, তুমি যত ভদ্র হবে, তোমার মনটা যত নরম হবে না, লোকে তোমার ভদ্রতাকে তোমার দুর্বলতা ভাবার চেষ্টা করবে। লোকে ভাববে এ তো এত ভদ্র, তার মানেই এ হয়তো দুর্বল। তোমার ভদ্রতাকে কোনোদিনই তোমার দুর্বলতায় পরিণত হতে দিও না। আর যারা তোমার ভদ্রতার সুযোগ নিচ্ছে সেই সব মানুষকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দাও যে আমি ভদ্র হতে পারি, কিন্তু আমি দুর্বল নই। আমার জীবনে না একটাই নিয়ম, যারা আমাকে সত্যিকারের মন থেকে ভালোবাসে, যারা আমার খোঁজ খবর রাখে, যারা দরকার ছাড়া নিজের প্রয়োজন ছাড়াও আমার সাথে কথা বলে, আমার খোঁজ খবর নেয়, আমিও তাদের খোঁজ খবর নিই। যে কোনো বিপদে আপদে তাদের পাশে আমি কিন্তু যখন তখন দাঁড়াবো। কিন্তু যারা শুধু প্রয়োজনের জন্য আমার সাথে কথা বলে, যারা শুধু প্রয়োজনের জন্য আমার সাথে সম্পর্ক রাখে, তাদেরকে আমি কোনো দিন তাদের দরকারে তাদের পাশে আমি কিন্তু দাঁড়াবো না। এই জিনিসটাই কিন্তু করা উচিত। যে যেরকম তার সঙ্গে ঠিক সেরকমটাই করো। আগে না সবাইকে জানো তো খুব ভালোবাসতাম, সবাইকে একরকম ভাবতাম, সবাইকে ফোন করতাম, সবার সাথে কথা বলতাম। এখন যদি সারাদিনে একাও বসে থাকি না, কাউকে ফোন করি না, নিজের সাথে নিজে সময় কাটাই। যত মানুষের সঙ্গে কম মিশবে না জীবনে, তত কমপ্লিকেশন কম হবে। যাই হোক, কথা বলতে বলতে অনেক কথা বলা হয়ে গেল। রান্না করে নিচ্ছি আজকে আলু পটল চিংড়ি। আলুটা কিন্তু সবার আগে দেখো একেবারে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে একেবারে নরম করে ভেজে নিয়েছি। এরপর এখানে পটলটা দিয়েছি। তোমরা কিন্তু পটলটা দেখে প্লিজ কেউ হেসো না। আসলে কি বলো তো, আমরা কেউ না পটলের বীজ খাই না। মা খায়, মা যখন নিজের জন্য পটল ভাজা করে খায়, কিন্তু আমার কর্তা মশাই আর আমরা দুজনেই পটলের বীজ খাই না। এমনিতেও পটলের বীজ খাওয়াটাও ভালো না। তো আমি যেটা করে থাকি, অনেকে রান্নার সময় করে পরে ফেলে দেয়, আমি একেবারে রান্নার সময়ই ওটাকে, পটলের যে মধ্যের অংশটায় বীজ আছে সেটা আমি রান্নার সময় কেটে একেবারে বাদ দিয়ে দিই। নুন হলুদ মাখিয়ে চিংড়িটা আগে থেকে রেখে দিয়েছিলাম, সেটাকে এবারে একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছি। আর দেখো ওভেনের অন্যদিকে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি। ভেবেছিলাম একটু কাজু বাটা, পোস্ত বাটা, টক দই বাটা অনেক কিছু দিয়ে আলু পটলটা করব, কিন্তু কি বলতো একদম ইচ্ছা করলো না। তাই এখানে একদম প্লেন একটু আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, একটু জিরা বাটা, এইসব দিয়ে আলু পটলটা করছি। কিন্তু আলু পটলটা খেতে এত সুন্দর হয়েছিল আর কি বলবো। আলু পটলের ঝোল আর ভাত, এটা হচ্ছে আমার আজকে দুপুরের মেনু। এত সুন্দর লাগছিল খেতে, সঙ্গে আর কিচ্ছু মনে হচ্ছিল দরকার নেই। তবে হ্যাঁ, সঙ্গে একটু আমের চাটনি হলে
ব্যাপারটা কিন্তু একটু ভালোভাবে জমে যেত। কি আর করব বলো, আজকে আর আমের চাটনি করতে ইচ্ছা করছিল না। ওই যে বললাম বাড়িতে একা ছিলাম, আর দেখবে একা থাকলে না এমনিতেই না বেশি কিছু রান্না করতে যেন ইচ্ছাই করে না। আর কি বলবো বলো। আর ওর জন্য খাবারটা রেখে দিয়েছিলাম। বিকেলেও এলে, ও আবার যেদিন বাইরে যায় সেদিন কিন্তু ও আবার বাইরে গেলে রুটি খেয়ে নেয়, ভাত খায় না। ও আবার সেদিন রাতে এসে ভাত খায়। তো সেই জন্য ওর জন্য এক বাটি আলু পটল রেখে দিচ্ছি। রাতে একটু ভেবেছি ওকে একটু মাছের ঝোল করে দেবো, হয়ে গেল। ও আবার আমের চাটনি খেতে ভীষণ ভালোবাসে। ভাবছি একটু বিকালবেলা আমের চাটনিও করে দেব। দেখবে যারা আমাদের জন্য সব কিছু করে, যেই মানুষটা সে যখন খেতে বসে মুখে একটা হাসি নিয়ে, একটা শান্তি নিয়ে খায় না, জীবনটা একেবারে আনন্দে ভরে যায়। খুব ভালো লাগে ওকে যখন সাজিয়ে গুছিয়ে খেতে দিই, আরও খেয়ে যখন বলে যে ভালো হয়েছে না, কী যে শান্তি লাগে কি বলবো। এই দেখো, প্রথমে একটু আলু পটলটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি, এরপর অল্প একটু ঝোল দিয়ে একেবারে কিন্তু মাখা মাখা করে নামিয়ে নেব। এখানে আমার আলু পটল একেবারে কিন্তু রেডি। কেমন লাগছে আমাকে নিশ্চয়ই জানিও। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। নিজে রান্না করেছি বলে না, সত্যিই খেতে খুব ভালো হয়েছিল। আর দেখো, আমার কিন্তু ব্লগটাও এবারে একদম শেষের মুখে। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার কিন্তু 1 কাপ গ্রিন টি খেয়ে নিচ্ছিলাম। আর একটা কথা না বললেই নয়, ও কিন্তু ভুট্টা এনে রেখেছিল। ভুট্টা আমার ভীষণ ফেভারিট। আজকে কিন্তু লাঞ্চ করার পরে এরকম করে ভুট্টা সেদ্ধ করে আমি খেয়ে নিয়েছিলাম। আমি আবার পোড়া ভুট্টার থেকে সেদ্ধ ভুট্টা খেতে কিন্তু বেশি ভালোবাসি। যাই হোক, ব্লগটা শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই দেখতে থেকো কি সেটাও আবার বলতে হবে, ইটস ঈশানী। টাটা।